হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সায়ন, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। সকাল সকাল বেরিয়ে পড়েছি ট্রেন ধরতে। কি ভাবছো কোথায় যাচ্ছি? এই যা, তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি। আচ্ছা, তোমরা গেস করো তো আজকে কোথায় যাচ্ছি? কি বুঝতে পারছো না? আজকে কিন্তু যাচ্ছি রামেশ্বরম। সকাল সকাল চলে এসেছি স্টেশনে। তোমরা দেখতেই পাচ্ছ এখন আছি কাটপাটি স্টেশনে। এখন ঘড়ির কাঁটায় 9টা বেজে 10 মিনিট। সবাই কিন্তু ট্রেনে উঠে পড়েছি। কাটপাটি থেকে রামেশ্বরম যেতে আমাদের ট্রেনে সময় লাগবে একদিন। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আমরা নেমে পড়েছি মণ্ডপম স্টেশনে। এখন ঘড়ির কাঁটায় 3টে বেজে 30 মিনিট, মানে ভোরবেলা। মণ্ডপম থেকে আমরা রামেশ্বরম যাব বাই কারে। তো আমরা কিন্তু অনলাইনে ক্যাব বুক করেছিলাম। তোমরা যদি আসো তোমরা কিন্তু অনলাইনে ক্যাব বুক করতে পারো। রামেশ্বরম যাওয়ার জন্য আমাদের কাছে দুটো অপশন ছিল, ক্যাব আর অটো। তো এমনিতেই খুব গরম ছিল, তো ওখানকার ওয়েদার সবসময় গরম থাকে, তো সেই জন্য আমরা ক্যাবটাই চুজ করেছিলাম। তো ট্রেন থেকে নেমে আমরা চলে গেছিলাম একটা ক্যাফেতে। তো সেখানে নিয়ে নিয়েছিলাম চা আর বিস্কিট। প্রথমে আমরা যাব রামনাথ স্বামী টেম্পল। রামনাথ স্বামী টেম্পলে যাওয়ার জন্য রয়েছে কিছু নিয়ম। তাহলে আর দেরি না করে জেনে নেব সেগুলি কি কি। টেম্পলে পুজো দেওয়ার জন্য আমাদেরকে স্নান করতে হবে অগ্নিতীর্থমে। অগ্নিতীর্থমে স্নান সেরে আমাদেরকে যেতে হবে মন্দিরের দিকে। মন্দিরের ভেতরেই রয়েছে 22টা কুণ্ড। এরপর স্নান করতে হবে 22 কুণ্ডে। ভেতরে 22 কুণ্ডে রয়েছে 22টা পুরোহিত। পুরোহিতরা কুয়ো থেকে বালতি করে জল নিয়ে মাথায় ঢালবে। 22 কুণ্ডে স্নান সম্পূর্ণ হওয়ার পর এরপর পোশাক পরিবর্তন করে শিবলিঙ্গ দর্শন করতে পারবে। ভারতবর্ষের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে এটি অন্যতম। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু বাইরে থেকে যতটুকু ক্যাপচার করতে পেরেছি সেটাই তোমাদের দেখাবো। প্রথমে দেখে নেব অগ্নিতীর্থম, তারপর দেখব রামনাথ স্বামী টেম্পল। নীল থেকে গল্পটা পুরনো, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি।
এটা হলো রামারপাদাম। এখানে রয়েছে শ্রীরামের পদচিহ্ন। শ্রীরাম যখন সীতাকে খুঁজতে খুঁজতে এখানে এসেছিলেন তখন এখানে ছিল গন্ধমান্ধব পর্বত। এখন সেটা আর নেই। এই পর্বত থেকে শ্রীরাম দেখেছিলেন ধনুষ্কোদি। এরপর তিনি ঠিক করেন ধনুষ্কোদি থেকে শ্রীলঙ্কা যাবেন। তারপর তিনি ঠিক করেন সমুদ্রের ওপর রাম সেতু নির্মাণ করবেন।